হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবথেকে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকালের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল জিআরবিটি গ্রুপ ডি এক্সপিরিয়েন্স। অনেকদিন পরে আবার আমরা গ্রুপ ডি নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ এখানে আমরা তিন দিনের ইন্টারভিউ মানে 10th 11th অ্যান্ড 12th জানুয়ারি 2024 কি কোশ্চেন্স জিজ্ঞেস করেছে জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউতে, এগুলো দেখবো। নাম্বার 2, তোমাদের কাট অফ রিলেটেড যেই আপডেটটা দেওয়ার জন্য আমরা যেই প্রসেসটা চালু করেছিলাম, ওটা আর দুদিন থাকবে। তোমাদের আবার একটা মানে ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে দিই, তোমরা সবাই যাতে পোলটার মধ্যে যাতে অংশগ্রহণ করো। আমরা দেখাবো তোমাদের এই ভিডিওতে যে তোমরা পোলটা কি করে কোনখানে গেলে তোমরা পোলটাতে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আপডেট পেয়ে যায় যে না লেটেস্ট কি কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, প্লাস আপকামিং দিনে যাদের ইন্টারভিউ আছে ওদের যাতে খুব হেল্প হয়। ঠিক আছে, সো বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট নিউজ। তোমাদের বিভিন্ন পরীক্ষার যেগুলো ত্রিপুরার পরীক্ষা যেগুলো 2024-এ হবে, তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো, যেমন জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ রিমেনিং 3-4 দিনের সেশনস, স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ, টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর প্রিলিমস, ট্রাইবেল ওয়েলফেয়ার, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, সমস্ত রিক্রুটমেন্ট এক্সামস অফ ত্রিপুরা যেগুলো বেরিয়েছে বা আগামী দিনে বেরোবে আপ টু 2024, তোমাদের জন্য আমাদের কাছে আছে দুটো নোটস। একটা নোট হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট 12 মাসের 2023-এ যা যা লেটেস্ট নিউজ অ্যান্ড ইভেন্টস ঘটেছে এই লাস্ট 1 ইয়ারে, সবগুলো লেখা আছে একদম ডেসক্রিপটিভ ম্যানারে। এই দেখো এখানে ইংলিশ ভার্সনটা এই জায়গাটাতে, সেম ভাবে এই নোটটার বেঙ্গলি ভার্সনটা, যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটা দেওয়া আছে তার সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো আমরা দিয়ে দিই। ঠিক আছে, আর আরেকটা নোট আছে কি, নাম্বার 2 হচ্ছে ত্রিপুরা স্ট্যাটিক জিকের পোর্শন থেকে ত্রিপুরার ইন্টারভিউতে যেই সমস্ত কোশ্চেন্সগুলো সচরাচর জিজ্ঞেস করা হয় ওইগুলো। সো এই দুটো নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিচ্ছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট, তোমরা সবাই জানো আজকের থেকে 4 দিন আগে মানে 11 তারিখ আমরা একটা পোল বা একটা ভোটিং রেখেছিলাম আমাদের চ্যানেলে। তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যারা তোমরা জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ তোমরা ফেস করে এসছো, তোমাদের কাট অফটা বলার জন্য তোমাদের থেকে আমাদের ফিডব্যাক লাগবে। কিসের ফিডব্যাক? যে তোমরা রিটেনে কত মার্কস পেয়েছো বা তোমরা কাউন্টিং করে কত আসছে তোমাদের, ওটা সংক্রান্ত ফিডব্যাক আমাদের লাগবে। সো তোমাদের জন্য আমরা মাল্টিপল প্ল্যাটফর্মসে একটা ভোটিং রেখেছিলাম, যেখানে তোমাদের এই 4-5টা অপশনের মধ্যে তোমাদের যেই রেঞ্জে মার্কটা ওটাতে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, আপাতত ইউটিউবে 1900 সামথিং ভোট পড়েছে, টেলিগ্রামে 160+, একটা গ্রুপে, আরেকটাতে 60 বা 70। ঠিক আছে, ওভারঅল এখানে 2000-এর মতো ভোটস পড়েছে। কিন্তু আমার আরো ভোটস লাগবে বা আমাদের আরো ভোটস লাগবে, কারণ আমাদের টিমের যারা আছে ওরা কিন্তু একটা অ্যাকুরেট অলমোস্ট ±5 মার্কস যাতে এদিক ওদিক হয়, আমরা যেটা বলবো কাট অফ, ওটাই আমরা চেষ্টা করছি এবার। ঠিক আছে, সো তোমরা কি করবে, তোমরা যারা গ্রুপ ডি এক্সপিরিয়েন্স আছে তোমাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট রাখবো, তোমরা যদি একুরেট কাট অফ জানতে চাও তোমরা আমাদের চ্যানেলে ঢুকো, এই যে নিচে নামটা লেখা আছে স্টাডি এন্ড উইন, এখানে ক্লিক করো। মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো অনেকগুলো অপশন আসবে, দেখবে হোম, ভিডিওস, শর্টস, প্লেলিস্ট। মোবাইল দিয়ে এভাবে স্ক্রল করো এদিকে। ঠিক আছে, লেফট সাইডে স্ক্রল করলে দেখবে আসবে কি কমিউনিটি, এই কমিউনিটিতে ক্লিক করবে, দেখবে অনেকগুলো পোস্ট। নিচে যাবে, নিচে স্ক্রল করে যাবে, গিয়ে 4 days ago, এই যে 4 days ago দেখবে এই পোস্টটা পাবে, হাউ মাচ মার্কস ইউ আর এক্সপেক্টিং টু গেট ইন জেআরবিটি গ্রুপ ডি রিটেন এক্সাম আউট অফ 85। এটাতে তোমাদের যে রেঞ্জ অফ মার্কসে তোমাদের রিটেন মার্কসটা তোমরা এক্সপেক্ট করছো ওটা এখানে প্লিজ একটু
ক্লিক করে দিও, আমাদেরও তাহলে সুবিধা হবে, ঠিক আছে? তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভস সবাইকে বলো ক্লিক করতে, কারণ আমরা এই পোলটা আর 2 দিন রাখবো, ঠিক আছে? 2 days লেফট, 2 দিন পর কিন্তু এই পোলটা কিন্তু আর থাকবে না। তাই তোমরা এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে দিও, বিভিন্ন জেআরবিটি গ্রুপ ডি গ্রুপসে সবাই যাতে এই পোলটাতে যাতে অংশগ্রহণ যাতে করতে পারে বিফোর দ্য লাস্ট ডেট এন্ডস, ঠিক আছে? সো ইটস এ রিকোয়েস্ট, প্লিজ ডু শেয়ার। ওকে, চলো এবার শুরু করছি আজকের মেইন কি, ইন্টারভিউ কোশ্চেন্স। ইন্টারভিউ কোশ্চেন্স যেগুলো জিজ্ঞেস করা হয়েছে কবে কবে, 10th, 11th আর 12th জানুয়ারি 2024 জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউতে, ঠিক আছে? ওইগুলো আমরা দেখব। ম্যাক্সিমাম কিন্তু রিপিট হচ্ছে জেআরবিটি গ্রুপ ডিতে, ম্যাক্সিমাম 70 to 80% কোশ্চেন্স আর গেটিং রিপিটেড। তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভস ফ্রেন্ডস কেউ যদি থাকে যারা আমাদের চ্যানেল ফলো করে ইন্টারভিউ দিয়েছে, ওদেরকে জিজ্ঞেস করো যে আমাদের এখান থেকে পড়ে কতটুকু কমন এসে, বাকি আনসার ওরাই দিয়ে দেবে, ঠিক আছে? তবুও নিউ নতুন প্লাস লেটেস্ট যা যা কোশ্চেন্স আছে ওইগুলো আমরা এখানে দেখবো, ঠিক আছে? তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করো, আর হেডফোন লাগিয়ে নাও, আর যেগুলো বলবো আমরা শুনে শুনে লিখবে। মনে রাখবে জেআরবিটির কোশ্চেনগুলো কিন্তু নট অনলি ফর জেআরবিটি, ইট ইজ হেল্পফুল ফর অল আদার এক্সামস, অল আদার ইন্টারভিউস অফ ত্রিপুরা, ঠিক আছে? আচ্ছা চলো শুরু করছি। প্রথম, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আমরা শুধু ওইগুলো বলছি যেগুলো আমরা রিসেন্টলি ডিসকাস করিনি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক নিয়ে জিজ্ঞেস করেছে যে কবে এস্টাবলিশ হয়েছে এটা, মনে রাখবে ইট ওয়াজ এস্টাবলিশ অন 21 ডিসেম্বর 1976, 1976 সনে 21 ডিসেম্বর 2000, আর 1976 সনে কিন্তু ত্রিপুরা গ্রামীণ ব্যাংকটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল। এই ব্যাংকটাকে স্পন্সর করেছিল ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? এটা কিন্তু অনলি রিজিয়নাল রুরাল ব্যাংক, যেটা ত্রিপুরার মধ্যে 8টা ডিস্ট্রিক্টে যেটার ব্রাঞ্চ আছে, ঠিক আছে? 8টা ডিস্ট্রিক্টে যেটার ব্রাঞ্চ আছে। এইবার জিজ্ঞেস করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দুটো কোশ্চেন, একটা হচ্ছে চেয়ারম্যানের নাম। চেয়ারম্যানে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন ওনার নাম হচ্ছে শ্রী সত্যেন্দ্র সিং। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান যিনি আছেন বর্তমানে ওনার নাম হচ্ছে কি, শ্রী সত্যেন্দ্র সিং। নেক্সট জিজ্ঞেস করতে পারে জেনারেল ম্যানেজারের নাম জিজ্ঞেস করতে পারে, তোমরা জেনে রাখো বর্তমানে যিনি জেনারেল ম্যানেজার আছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ওনার নাম হচ্ছে পি মহেন্দর। কি বলেছি? পি মহেন্দর, ওনার নাম হচ্ছে কি পি মহেন্দর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার নেক্সট আমরা এটা অলরেডি বলেছি, মৈত্রী সেতু নিয়ে জিজ্ঞেস করবে, প্লাস করছে তোমাদের, ঠিক আছে? মৈত্রী সেতুর লেন্থ 1.9 কিলোমিটার, অনেকবার বলেছি প্রচুর ভিডিওতে, ঠিক আছে? মনে রাখবে মৈত্রী সেতু কিন্তু একটা ব্রিজ যেটা ফেনী নদীর ওপর কিন্তু বানানো, ঠিক আছে? এটা কিন্তু লিঙ্ক করবে সাব্রুমকে, যেটা নাকি ত্রিপুরাতে, সাব্রুমকে লিঙ্ক করবে একটা জায়গার সাথে, জায়গাটার নাম কি রামগড়। এটা কোথায়? এটা হচ্ছে বাংলাদেশের কোন জায়গায়? চিটাগংয়ে। চিটাগংয়ের সাথে কানেক্ট হয়ে গেল, তার মানে চিটাগং যেই পোর্টটা আছে ওটার সাথে ত্রিপুরা ডাইরেক্ট কানেক্টিভিটি পেয়ে গেল, ঠিক আছে? অনেক ধরনের এখানে সুবিধা আছে, ঠিক আছে? লজিস্টিক, কমার্শিয়াল বিভিন্ন সুবিধা এখানে পাওয়া যাবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে এই মৈত্রী সেতুটা কিন্তু খোলা হয়েছিল বা ইনোগ্রেশন করা হয়েছিল অফিসিয়ালি অন 9th মার্চ 2021, 9ই মার্চ 2021 কিন্তু এটা ইনোগ্রেশন করা হয়েছিল। ভার্চুয়ালি ইনোগ্রেশন করেছিলেন, থ্রু ভিডিও কনফারেন্সিং ইনোগ্রেশন করেছিলেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, প্লাস অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শ্রীমতী শেখ হাসিনা। ওনারা দুজন কিন্তু 9th মার্চ 2021 কিন্তু এটা কিন্তু ইনোগ্রেশন করেছিলেন, ঠিক আছে? সো এবার সাব্রুম নিয়ে জিজ্ঞেস করছে, এবার সাউথ ত্রিপুরা নিয়ে জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? সাউথ ত্রিপুরার সাথে যে বাংলাদেশের যেই বর্ডারটা আছে ওটার লেংথ কত জিজ্ঞেস করেছে, ঠিক আছে? সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের সাথে বাংলাদেশের বর্ডার লেংথ কত? 204.487 কিলোমিটার, 204.487 কিলোমিটার টোটাল ত্রিপুরার বর্ডার বাংলাদেশের সাথে কতটুকু? 856 কিলোমিটার। সবচেয়ে হাইয়েস্ট বর্ডার বাংলাদেশের আছে ওয়েস্ট বেঙ্গলের সাথে, এটা আশা করি তোমাদের মনে থাকবে, ঠিক আছে? এইবার আরো জিজ্ঞেস করেছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট এরিয়া কত? এরিয়া হচ্ছে 1514.322 কিলোমিটার স্কোয়ার। এরিয়া কত? 1514.322 কিলোমিটার স্কোয়ার। আর পপুলেশন যদি জিজ্ঞেস করে 2011 সেন্সাসের হিসাবে পপুলেশন কত ছিল? 4,30,499, ঠিক আছে? যেটা তোমাদের 36 লাখ ছিল বা 37 লাখ ছিল ত্রিপুরা 2011 সেন্সাস। এটা কিন্তু আধার প্রজেকশন ডেটা, যেটা তোমাদের 2020-এ হয়েছিল, প্রজেক্টেড পপুলেশন ক্যালকুলেট করা হয়েছিল। ওখানে এক্সপেক্ট করা হচ্ছে যে ত্রিপুরার পপুলেশন এখন কিন্তু অলমোস্ট 42 লাখ পপুলেশন কিন্তু ত্রিপুরার হয়ে গেছে। অফিসিয়ালি না, এটা প্রজেকশন করেছে, ঠিক আছে? জাস্ট আধার, কতজনের আধার আছে ওটা ক্যালকুলেট করার জন্য, একটা ডেটা প্রডিউস করার জন্য, পার্সেন্টেজ অফ পপুলেশন যে কজনের আধার আছে ওটা ক্যালকুলেট করার জন্য একটা
প্রজেক্টেড একটা পপুলেশনের ওখানে একটা ডেটা বেরিয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, বা তোমরা বলতে পারো ইউডাই এর তরফ থেকে, যেটা নাকি আধার ইস্যুইং অথরিটি। ঠিক আছে, সো এটার মধ্যে জানা গেছে যে বর্তমানে 42 লাখ ইজ দ্য পপুলেশন অফ ত্রিপুরা। মনে রাখবে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের 3টে সাব ডিভিশন আছে, কি কি? বিলুনিয়া, সাবরুম, শান্তির বাজার, বিএসএস, বিলুনিয়া, সাবরুম, শান্তির বাজার। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে সাব ডিভিশনগুলো, তোমরা বারে বারে বলে রাখছি, তোমার যে ডিস্ট্রিক্ট আছে ওটা নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে, নট অনলি দিস ওয়ান, সমস্ত ইন্টারভিউতে টিপিএসসি কম্বাইন্ডও জিজ্ঞেস করবে। ঠিক আছে, তোমার ডিস্ট্রিক্টে ওটা নিয়ে জিজ্ঞেস করবে, কটা সাব ডিভিশন, কটা ব্লক, এগুলো একদম বেসিক কোশ্চেন, তোমরা পড়ে যাও। স্পেসিফিক্যালি তোমাদের ডিস্ট্রিক্টের বর্ডার, যদি বাংলাদেশের সাথে বর্ডার থাকে, কোনো যদি ফেমাস ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যাল থাকে, ওটা তোমাদের পড়ে যেতে হবে। যাই হোক, মনে রাখবে তীর্থমুখে কিন্তু পৌষ সংক্রান্তি মেলা, আজকে তোমাদের সংক্রান্তি। এই মেলাটা কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ 11 সিএম, উনি কিন্তু গতকালকে কিন্তু ইনোগ্রেশন করেছিলেন। মনে রাখবে তীর্থমুখে কিন্তু রাইমা প্লাস শর্মা দুটো নদী মিলে কিন্তু গোমতী নদী কিন্তু উৎপত্তি। গোমতী নদী হচ্ছে ডিপেস্ট প্লাস লার্জেস্ট রিভার অফ ত্রিপুরা। লার্জেস্ট হচ্ছে গোমতী, লংগেস্ট হচ্ছে মনু, শর্টেস্ট হচ্ছে হাওড়া। হাওড়ার উৎপত্তি কোথা থেকে? বড়মুড়া থেকে। টোটাল 53 কিলোমিটার হাওড়া কিন্তু। ইট ফ্লোজ অ্যাক্রস দ্য মানে আগরতলা সিটি, এটাকে বলা হয় লাইফ লাইন অফ আগরতলা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার জিজ্ঞেস করেছে ব্যাংক ওন্ড বাই গভর্নমেন্ট অফ ত্রিপুরা। গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটা পার্টিকুলার শেয়ার আছে বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওন করে। ঠিক আছে, ধরো পুরো 100% তো কোনো ব্যাংকেই গভর্নমেন্ট অফ ত্রিপুরা হোল্ড করে না, একটা কনসিডারেবল শেয়ার বা একটা অ্যামাউন্ট হোল্ড করে। ঠিক আছে, সো ওই এমন গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওন্ড, পার্শিয়ালি ওন্ড গভর্নমেন্ট অফ ত্রিপুরা ব্যাংক দুটোর নাম বলো, এমন জিজ্ঞেস করেছে। মনে রাখবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আছে, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, টিজিবি আর টিএসসিবি। ঠিক আছে, এবার আইজিএম হসপিটাল, এটা আমরা অনেকবার বলেছি। প্রিভিয়াস নেম কি ছিল? ভিএম। ভিএম মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল। রানী ভিক্টোরিয়া যিনি ছিলেন, ওনার ব্যাপারে জিজ্ঞেস করেছে, আমাদের আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও, আমরা পুরোপুরি বলে দিয়েছি। মনে রাখবে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, ইট ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার 1903। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার যেহেতু গ্রামীণ ব্যাংক নিয়ে জিজ্ঞেস করেছে, কোঅপারেটিভ ব্যাংক নিয়েও জিজ্ঞেস করতে পারে, আমি লিখে দেই। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক নিয়েও জিজ্ঞেস করতে পারে। এই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এটা কবে এস্টাবলিশ হয়েছিল? অন 21 জানুয়ারি 1957। 21 জানুয়ারি 1957। আপ টু 1965, 1965 সন পর্যন্ত কিন্তু ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের কিন্তু 3টে ব্রাঞ্চ ছিল। কোথায় কোথায় 3টে ব্রাঞ্চ ছিল? আগরতলা, ধর্মনগর, উদয়পুর। আগরতলা, ধর্মনগর, উদয়পুর। 1980 সন থেকে ফ্রম 1980 অনওয়ার্ডস কিন্তু ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কিন্তু কমার্শিয়াল ব্যাংকিং কিন্তু শুরু হয়ে গেছিল, অ্যাপার্ট ফ্রম কি এগ্রিকালচার ফাইন্যান্সিং, মানে এগ্রি ফাইন্যান্সিং এর আগে যেটা হতো, এটার সাথে সাথে এখানে কিন্তু 1980 সন থেকে কিন্তু কমার্শিয়াল ব্যাংকিং প্লাস এটার এক্সপানশনও কিন্তু অনেকটা কিন্তু হয়েছিল। আর এখন বর্তমানে নাও ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের টোটাল 66টা ব্রাঞ্চ আছে অল ওভার ত্রিপুরাতে। এই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যদি জিজ্ঞেস করে বর্তমানে যিনি চেয়ারম্যান, উনার নাম কি? উনার নাম হচ্ছে শ্রী কমল কান্তি সেন। শ্রী কমল কান্তি সেন। ঠিক আছে, চলো এবার নেক্সট, টি প্রসেসিং। এটা অনেকবার ডিসকাস করেছি। টি প্রসেসিং ফ্যাক্টরি ত্রিপুরাতে কটা আছে? 21টা। এটা জিজ্ঞেস করেছে। মনে রাখবে ত্রিপুরার টির যে লোগোটা, ওটা কিন্তু লঞ্চ হয়েছিল ইন দ্য ইয়ার 2018 বাই আওয়ার অনারেবল সিএম ডক্টর মানিক শাহ। ঠিক আছে, আর টিটিডিসি লিমিটেড, টিটিডিসি লিমিটেড যেটার অফিসটা কোথায়, এটা হচ্ছে তোমাদের বলতে পারো মাইট বি গুর্খা বস্তি বলতে পারো, বা তোমাদের জিঞ্জার হোটেলের সাথে যে অফিসটা। ঠিক আছে, এই টিটিডিসি লিমিটেড কিন্তু ত্রিপুরেশ্বরী টি কিন্তু ওনারা লঞ্চ করেছিলেন, ত্রিপুরেশ্বরী টি। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, আরেকটা কি জিনিস মনে রাখবে, 2022-এ আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক সাহা গ্যাস বেসড টি প্রসেসিং একটা সেন্টার উদ্বোধন করেছিলেন। কোথায়? দুর্গাবাড়ি টি এস্টেট, দুর্গাবাড়ি টি এস্টেটে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, টিটিএডিসি নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করছে, এগুলো আর কিছু বলার নেই। তোমরা যদি আমাদের স্টুডেন্টস এই সমস্ত কোশ্চেনগুলোর আনসার না পারো, তাহলে আমরা কি বলবো বলো? টিটিএডিসির ফুল ফর্ম আমরা একদম বলে দিয়েছি, এখান থেকে জিজ্ঞেস করলে এগুলোই জিজ্ঞেস করবে। ফুল ফর্ম, এরিয়া কতটুকু, সিট কটা আছে, কটা সিটে গভর্নর নমিনেট করে, হেডকোয়ার্টার কোথায়। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলোই রিপিট হচ্ছে বারবার। ঠিক আছে,
নেক্সট জিজ্ঞেস করেছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের সাব ডিভিশন, আশা করি তোমরা জানো, এগুলা রিপিট করার কিছু নেই, ঠিক আছে। ব্যাটেল অফ প্লাসি জিজ্ঞেস করছে, মানে পলাশির যুদ্ধ যেটা ব্যাটেল অফ প্লাসি, এটা কবে হয়েছিল আর কোথায় হয়েছিল? মনে রাখবে এটা হয়েছিল অন 23 জুন 1757। কবে হয়েছিল? 23 জুন 1757। এটা কোথায় হয়েছিল? দ্যাট টাইম বেঙ্গল, দ্যাট টাইম বেঙ্গলে কিন্তু হয়েছিল। এই যুদ্ধটা কিন্তু জিতেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি বলেছি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এটা জিতেছিল। আর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লিভ। রবার্ট ক্লাইভ বলতে পারো, অনেকে ক্লাইভ বলে, অনেকে ক্লিভ বলে, ঠিক আছে। রবার্ট ক্লিভ নেতৃত্ব দিয়েছিলেন, ওনার নেতৃত্বে কিন্তু মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু জিতেছিলেন এগেনস্ট হুম? নবাব অফ বেঙ্গল। এগেনস্ট হুম? নবাব অফ বেঙ্গলের এগেনস্টে কিন্তু জিতেছিলেন। আরেকটা জিজ্ঞেস করতে পারে, যেটা আগেও জিজ্ঞেস করেছে, সিপয় মিউটিনি, সিপাহী বিদ্রোহ, এটা কবে হয়েছিল? ইন দ্য ইয়ার 1857, ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যেটাকে বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। এইবার একটা পিকুলিয়ার কোশ্চেন জিজ্ঞেস করেছে, কি কনফিডেন্সিয়ালের বাংলা বলো। কনফিডেন্সিয়ালের বাংলা হচ্ছে কি? গোপনীয়। এটা আর কিছু বলার নেই, এটাও জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এইবার দেখো আমি কোশ্চেন্সগুলো ইন জেনারেল বলে দিচ্ছি, তোমরা আমাদের আগের ভিডিওগুলোতে গিয়ে দেখে নিও কোশ্চেন্সগুলো। রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ট্যাগোর, ওনার সাথে যেই সমস্ত ত্রিপুরার ওনার সাথে যে সমস্ত কানেকশন আছে ওইগুলো জিজ্ঞেস করেছে। কতবার এসছেন, প্রথমবার কবে এসছেন, শেষবার যখন এসেছিলেন উনি কোথায় থেকেছিলেন? পুষ্পবন্ত প্যালেসে, ঠিক আছে। ওই সময় মহারাজা যিনি ছিলেন ওনার নাম কি? উনি যেই দুটো পোয়েম লিখেছিলেন যেখানে কোন মহারাজার ব্যাপারে লেখা আছে, ঠিক আছে। উনি উমাকান্ত স্কুলে কবে ভিজিট করেছিলেন, সবগুলো আমরা কিন্তু পড়িয়ে দিয়েছি। রবীন্দ্রনাথ ট্যাগোরস কানেকশন উইথ ত্রিপুরা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য ইন্টারভিউস অফ ত্রিপুরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার জিজ্ঞেস করেছে জেল ডিপার্টমেন্টের আমাদের অনারেবল মিনিস্টার যিনি, উনার নাম কি? মনে রাখবে উনার নাম হচ্ছে শ্রীমতী শান্তনা চাকমা। শ্রীমতী শান্তনা চাকমা। উনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে পেচারতল। উনি কিন্তু 2023-এর 13th অ্যাসেম্বলি ইলেকশন কিন্তু ওখান থেকে কিন্তু জিতে উনি কিন্তু এখন মানে আমাদের বর্তমান ত্রিপুরার ক্যাবিনেটে কিন্তু উনি কিন্তু মাননীয় মন্ত্রী উনি কিন্তু আছেন, ঠিক আছে। মনে রাখবে ওনার ব্যাপারে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে দ্য অনলি ফিমেল মিনিস্টার অফ দ্য স্টেট, আনসার ইজ শ্রীমতী শান্তনা চাকমা, ঠিক আছে। স্পোর্টস, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস মিনিস্টারের কথা জিজ্ঞেস করেছে শ্রী টিঙ্কু রায়, সবাই জানো। এইবার জিজ্ঞেস করেছে খুমলুং যেটা টিটিএসির হেডকোয়ার্টার, ওটার মিনিং কি? ওটার মিনিং হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ওটার মিনিং কি? ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সেন্ট্রাল হোম মিনিস্টারের কথা জিজ্ঞেস করেছে, নাম কি? শ্রী অমিত শাহজি, ঠিক আছে। এইবার নেক্সট দুটো ব্রিজের নাম বলতে বলেছে আগরতলার দুটো ব্রিজ, একদম ইজি। আমরা এটা কয়েকদিন আগে বলেছিলাম, জহর ব্রিজটা কোথায়? এটা হচ্ছে তোমাদের বটতলাতে। জহর ব্রিজটা তোমাদের বটতলাতে। আরেকটা ব্রিজের কথা যদি তোমাদের জিজ্ঞেস করে, আরেকটা ব্রিজের নাম হচ্ছে শচীন দেববর্মন ব্রিজ। এটা কোথায়? এটা হচ্ছে অভয়নগরের যে ব্রিজটা ওটা, ঠিক আছে। অভয়নগরের ব্রিজটাকে কি বলা হয়? শচীন দেববর্মন ব্রিজ। এইবার ত্রিপুরার ক্যাপিটাল জিজ্ঞেস করেছে। ফার্স্ট ক্যাপিটাল ছিল উদয়পুর, তারপর আনা হয়েছে ওল্ড আগরতলা, এরপর আনা হয়েছে আগরতলাতে, ঠিক আছে। মহারাজা কৃষ্ণমাণিক্য উনি কিন্তু ওল্ড আগরতলাতে কিন্তু উনি শিফট করেছিলেন, তারপর কিং কৃষ্ণ কিশোর মাণিক্য উনি কিন্তু আগরতলাতে কিন্তু সাবসিকুয়েন্টলি কিন্তু উনি শিফট করেছেন, ঠিক আছে। নেক্সট জিজ্ঞেস করছে কসবা মন্দির নিয়ে, ওখানে লেকটা নিয়ে, ঠিক আছে। তীর্থমুখ মেলা নিয়ে রিসেন্টলি যেহেতু এটা জিজ্ঞেস করছে বারবার, ঠিক আছে। সো নেক্সট জিজ্ঞেস করছে ফোক ডান্সেস অফ ত্রিপুরার কিছু নাম বলতে বলছে। আমরা বলে দিই এগুলো আমাদের, তোমরা যারা ডান্সেস এন্ড ফেস্টিভ্যালস অফ ত্রিপুরার ভিডিওটা দেখেছিলে তোমাদের এগুলো সমস্যা হওয়ার কথাই না। হোজাগিরি ডান্স হচ্ছে রিয়াং ট্রাইবাল কমিউনিটির, ঠিক আছে। তারপর ত্রিপুরী যেটা নাকি লার্জেস্ট গ্রুপ ওই কমিউনিটির মানুষদের, ঠিক আছে। আমি লিখে দিই ত্রিপুরী কমিউনিটির মানুষদের কিছু নাম বলে রাখছি ফোক ডান্সেস। গড়িয়া ঝুম মৈমিতা লেবাং বুমানি, ঠিক আছে। চাকমা সম্প্রদায়ের মানুষদের একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল আছে, তোমরা বলতে পারো বিজু। এটা কিন্তু আগরতলাতে কিন্তু স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে বা আত্মবল ময়দানে কিন্তু সেলিব্রেটও হয়, ঠিক আছে। মনে রাখবে লংগেস্ট জিজ্ঞেস করেছে রিভার হচ্ছে মনু, শর্টেস্ট রিভার হচ্ছে কোনটা? হাওড়া, যেটা 53 কিলোমিটার, যেটাকে বলা হয় কি লাইফলাইন অফ আগরতলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো যদি জিজ্ঞেস করে লুসাই কমিউনিটির একটা ডান্স আছে কি? চেরাও ডান্স। লুসাই কমিউনিটি ডান্স আছে একটা কি? চেরাও ডান্স, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মলসুম কমিউনিটির একটা ডান্স আছে কি? মলসুম কমিউনিটির ডান্সটা কি? হাই হাক ডান্স, ঠিক আছে। আরেকটা আছে গারো কমিউনিটির অরিজিনাল রেসিডেন্ট দেয়ার ফর মেঘালয়া, ঠিক আছে। গারো কমিউনিটির একটা ডান্স আছে ওয়াংলা। সচরাচর টিপিএসসি জিজ্ঞেস করা হয় তাই আমি তোমাদের এখানে বলে দিলাম, ঠিক আছে। এবার ত্রিপুরা হাইকোর্ট নিয়ে জিজ্ঞেস করেছে কবে এস্টাবলিশ হয়েছিল। বর্তমানে চিফ জাস্টিস উনি যে আছেন ওনার কত নাম্বার, উনি কততম? প্রথম যিনি চিফ জাস্টিস ছিলেন ওনার নাম জিজ্ঞেস করেছে। এই সমস্ত মিসেলিনিয়াস কোশ্চেন এগুলো সব
তোমরা দেখে নিও, ঠিক আছে। এবার মুহুরী নদী কোথায় এটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। মুহুরী নদী কোথায়, মনে রাখবে মুহুরী নদী কিন্তু উৎপত্তি হয় লুসাই পাহাড় থেকে, লুসাই হিলস থেকে মুহুরী নদীর উৎপত্তি এটা। দেন এটা কিন্তু ত্রিপুরাতে ফ্লো করে মেইনলি থ্রু দ্য সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে ফ্লো করে এটা কিন্তু। তারপর কিন্তু বাংলাদেশে কিন্তু এটা এন্ট্রি নেই। মুহুরী নদীটাকে কিন্তু আরেকটা নামে কি বলা হয়, লিটল ফেনী, লিটল ফেনী নদী নামেও কিন্তু আমরা জানি, ঠিক আছে। মনে রাখবে ত্রিপুরেশ্বরী মন্দির, আমি ভালো করে লিখে দিই, ঠিক আছে। আমি লিখছি না কারণ অনেকবার লিখেছি এগুলো, ঠিক আছে। ত্রিপুরেশ্বরী টেম্পল কবে এস্টাবলিশ করা হয়েছিল, 1501, যিনি বানিয়েছেন ওনার নাম হচ্ছে মহারাজা ধন্যমাণিক্য, ঠিক আছে। এবার নেক্সট জিজ্ঞেস করেছে ফার্স্ট অপোজিশন লিডার, ফার্স্ট অপোজিশন লিডার অফ ত্রিপুরা অ্যাসেম্বলি, মনে রাখবে ওনার নাম হচ্ছে শ্রী অঘোর দেববর্মা, ওনার নাম হচ্ছে শ্রী অঘোর দেববর্মা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি কোশ্চেন সব রিপিটেড, তোমরা আমাদের আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও, ঠিক আছে। যেগুলো রিপিট হয়নি ওইগুলো মানে আমরা এক দুটো যেগুলো নতুন আছে এগুলো বলে দিয়েছি, তাও যেগুলো বারবার জিজ্ঞেস করেছি যেগুলো জাস্ট কোশ্চেন্সগুলো বলে দিয়েছি। তোমরা আমাদের জিআরবিটি গ্রুপ ডি একটা প্লেলিস্ট আছে, ঠিক আছে। যেভাবে কমিউনিটি ট্যাবটা খুলবে ওইভাবেই প্লেলিস্ট অপশন আছে, ওটা খুলে দেখবে জিআরবিটি, জিআরবিটি গ্রুপ ডি, গ্রুপ ডি ইন্টারভিউ নামে একটা প্লেলিস্ট আছে, ওখানে গিয়ে সবগুলো ভিডিও তোমরা দেখে নাও, তোমাদের কোনো কোশ্চেন্স মিস হবে না। ইউ ক্যান আনসার 95% কোশ্চেন্স ইউ ক্যান আনসার ইন ইউর আপকামিং ইন্টারভিউ, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো। আর সবাই প্লিজ ভোটিংটাতে, যে ভোটিংটা আমরা কথা, যেটার কথা ভিডিও শুরুতে বলেছি, ভোটিংটাতে কিন্তু সবাই কিন্তু পার্টিসিপেট করো। আর তোমাদের বন্ধু বান্ধবকেও বলে দিও আমাদের ভিডিওটা যাতে দেখে ওরাও যাতে পার্টিসিপেট করে, ঠিক আছে। ম্যাক্সিমাম পার্টিসিপেশন ইজ হোয়াট উই নিড টু গিভ ইউ দ্য বেস্ট আউটপুট, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো। শেয়ারিং ইজ মাস্ট ইন ভেরিয়াস জিআরবিটি গ্রুপ ডি গ্রুপস, ঠিক আছে। আর তোমার যদি ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউস এর প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 জানুয়ারি টু ডিসেম্বর কমপ্লিট 12 মাস প্লাস ত্রিপুরা জিকে নোট যদি লাগে আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। স্টাডি ইউনিয়ন তোমাদের প্রমিস করছে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমাদের মাঝে পৌঁছে দেবে, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, আর সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করবে, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।